সালাত ও সালাম পেশ করছি জিন্দা নবী রাসূল নবী হাবিব নবী নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দিনে মুর্শিদ আমার সরকার জামাল আলী আল্লাহ নবী ফিরিস্তাওয়ালা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাহসিদ মাওলানা সৈয়দ পীর মুর্শিদ কামালউদ্দিন রহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি या आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आशिक वली अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बाराकातुहू। उलामाए আহলে সুন্নাত এখানে উপস্থিত হয়েছেন, অনেক ওয়াজ নসিহত হয়েছে, তারা কষ্ট করে ওয়াজ নসিহত করেছেন। ওয়াজ শুনলে হবে না, আমলে নিতে হবে, ঠিক না? ওয়াজ কানে শুনবেন আর এক কানে শুনবেন আর এক কানে বের করে দেবেন, তাহলে কোনো কষ্ট করে বসলেন, হুজুররা ওয়াজ করলেন, আমাদের কোনো লাভ হলো না। এটা অন্তঃকরণে সফল। বলি আল্লাহদের বিশ্বাস করে বলি, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতে নেতৃত্ব যারা এখানে এসেছেন তাদের কাছে আমি শুকরিয়া আদায় করছি আমাদের দরবারের পক্ষ থেকে, যে তারা এখানে এসে শানে রিসালাতের উপরে, শানে আলিমের উপরে আলোচনা করেছেন। আমি শুধু মোনাজাতই করবো, খুব একটা আলোচনা করবো না, শুধু একটা পয়েন্টেই শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা নবী প্রেমিকের কথা বলছি, নবীকে হাজির নাজিরের কথা বলছি। আমরা তো যারা মুসলমান কলমা পড়েন, মুসলমান হয়েছে, আমরা তো সকলেই নামাজ পড়ি, ঠিক আছে? সকলেই নামাজ পড়ি না? কাফের তো মুসলমান থেকে হবে, আর কাফের থেকে মুসলমান হবে ঈমান হবে, ঠিক না? সকলেই তো নামাজ পড়ে, তাহলে মুসলমান থেকে কাফের হবে কেন? মুশরিক হবে কেন? নিশ্চয়ই তারা আল্লাহর যে মূল বাণী, সেই বাণী থেকে তারা দূরে সরে গেছে। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দেব। মুয়াজ্জিন মসজিদে আযান দেয় কিসের জন্য? নামাজের জন্য। কিসের দাওয়াত দিচ্ছে? নামাজের জন্য আহ্বান জানাচ্ছে, ঠিক কিনা? এই নামাজ তো সকলেই পড়ে, সকলে পড়ে না? কারণ যারা নবীকে হাজির নাজির মানল না, যারা নবীকে বিশ্বাস করলো না, নূর মানল না, তারাও তো নামাজ পড়েছে, পড়ে নাই? সুন্নিরাও নামাজ পড়েছে। সকল বর্ণের যারা কলমা পড়ে মুসলমান হয়েছেন সকলেই কিন্তু নামাজ পড়ছে। আমার প্রশ্ন আপনার কাছে, মুয়াজ্জিন আযান দিয়েছে কিসের জন্য? নামাজের জন্য। নামাজের জন্য। সেই নামাজ আমরা সকলে পড়ছি, তো আল্লাহর জন্য নিয়ত করেছি, আল্লাহর সিজদা, ঠিক আছে? তো সেই সিজদার মধ্যে আল্লাহ এত কিছু লাগিয়েছেন কেন? সরাসরি সিজদায় চলে গেলে তো পারতাম, রুকুতে দিয়ে নবীকে সালাম দেওয়া। যে নবীকে বিশ্বাসই করে না সেও তো নামাজ পড়বে, সে কোন নবীকে সালাম দেবে? সে কোন নবীকে সালাম দেবে? নবীকে তো সালাম দিতে হবে নামাজের মধ্যে, ওই খেয়ালে আপনি যখন ইয়া আইয়ুহান নবিয়্যু বলবেন তখন বুঝতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে ওই সালামের সাথে সাথে আল্লাহর নবী আপনার সামনে হাজির। আপনি কি সেই বিশ্বাসে এই দুরূদটা পড়েছেন, সালাম দিয়েছেন? এটা আপনাদের কাছে প্রশ্ন। আমরা আরেকটা পড়ি না, দুরুদে ইব্রাহিম। আমি নবীকেই মানলাম না, আবার দুরুদে ইব্রাহিম কেন আল্লাহ লাগে? দুরুদে ইব্রাহিমকে আহলে বায়াতকে স্মরণ, কিয়ামত পর্যন্ত আহলে বায়াত পৃথিবীতে থাকে। আল্লাহ পাক সেই জন্য শুধু নামাজের সিজদা দিয়ে শেষ করে দেন।
নবীকে সালাম এবং আহলে বাইতকে স্মরণ করি আল্লাহ সেজদা দিতে তাহলেই নামাজ হবে। আর যারা নামাজ পড়লো সকলে মিলে মসজিদে যায়, হুজুর তারা কোন কোন নবীকে সালাম দেবে? তারা তো নবী মানে না, হাজির নাজিরই মানে না, ঠিক কিনা? আহলে বাইতকেও মানে না। আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ওই ধরনের শয়তান যারা যারা মুনাফিক, যারা নবীকে বিশ্বাস করে না, নবীকে হাজির নাজির মানে না, অথচ নবীর হাদিস নিয়ে কথা বলে, কোরআনে মজিদ মানে, কোরআনে মজিদ কি তার কাছে আছে না নবীর কাছে আছে? নবীর কাছে, নবীজির কাছে। নবীজির জবান মুবারকই তো করে, ঠিক কিনা? তাহলে তাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন, তুমি কোন নামাজ পড়েছো? যে নামাজের মধ্যে নবীকে সালাম দিতে হয়, তুমি তো নবীকে বিশ্বাসই করলে না, তুমি কিসের নামাজ পড়লে? কিসের নামাজের দাওয়াত দিচ্ছ তুমি? সুন্নিরাই প্রকৃত নামাজীদেরকে দাওয়াত দিচ্ছে, যে নামাজের মধ্যে আমি আমার নবীকে সালাম দিতে পারছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাব, ইয়া পাক পাঞ্জাব, গাউসুল্লাহ জম মেজবান্ডার, নামাজের মধ্যে আমি আহলে বায়াতকে স্মরণ করব। আমাদের সুন্নিরা তো সেই নামাজের দাওয়াত দিচ্ছে। আমরা ওই শয়তানের নামাজ আমরা পড়িও না, তাদেরকে দাওয়াতও দেই। নামাজ আমার এক ওয়াক্ত কাজা হতে পারে, আমি গুনাহগার হব, কিন্তু নবীকে না মানলে বেঈমান। বেঈমান হয়ে কেউ মরবেন না, গুনাহ নিয়ে মরতে পারলে অসুবিধা নাই, ইমানদার হয়ে মাফ করবে কে? আল্লাহ, উসিলা কার? নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? ইমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করে আজকের এই ওলি আল্লাহর দরবারে এসে আমাদের আলেমগঞ্জ সেই ওয়াজ কি করেছে। আমি জাস্ট শুধু নামাজের এক্সাম্পলটাই দিলাম, আমি আর অন্য কোনো এক্সাম্পল দিতে চাই না। যদি নামাজে নবীকে না মানতে পারে, নামাজে যদি আহলে বাইতকে স্মরণ না করতে পারে, তাহলে ওই নামাজ পড়ার দরকার নেই। এই নামাজে আপনাকে জান্নাত দেবে। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত নামাজ পড়া, নবীকে সালাম দিয়ে নামাজ পড়া, আহলে বাইতকে স্মরণ করে নামাজ পড়ার তৌফিক বানান। আর মুর্শিদ ধরতে হবে, ঠিক কিনা? যার মুর্শিদ নাই তারা শুনবে। মুর্শিদ কি? মুর্শিদ হল তরিকতের শিক্ষক, আল্লাহ রাসূলের পথ দেখানোওয়ালা শিক্ষক। সেজন্য মুর্শিদ ধরতে হবে। মুর্শিদ না ধরলে নবীকেও চিনবেন না, আল্লাহকে চিনা তো বসতেই ওঠে। তাদের যারা এখনো হক মুর্শিদ, আবার ওই মোনাই টোনাই আছে না, যারা মিলাদ করে না, ক্যাম্প করে না, এই ধরনের পীরের কাছে গেলে নিজেও শেষ, পীরও শেষ। সুন্নি পীর যেই দরবারে মিলাদ ক্যাম্প হয়, যেই দরবারে মিলাদ ক্যাম্প হয়, যার কাছে পছন্দ, আমি বলবো না যে আমার মাঝবাটারে শরীফ আসে, নো, যেই দরবারে মিলাদ শরীফ হয়, যেই দরবারে নবীজির প্রশংসা হয়, যেই দরবারে নবীজিকে হাজির নাজির মেনে ওয়াজ নসিহত করেন, সেই দরবারের যিনি একজন পীর মাশায়েখ আছেন, যাকে আপনি পছন্দ করেন, তার কাছে বায়াতুর রাসূল করুন। বায়াতুর রাসূল গ্রহণ করতে হবে, নতুবা আল্লাহ রাসূলের পথে যাওয়া যাবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। সকালে যারা বিসমিল্লাহির ফাতিহা একবার, সূরা একবার।